উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, রহমানি রহমাকুমুল্লাহ তাআলা, আজকের এই অনুষ্ঠানে আমাদের যদি মাযহাবগত পরিচয়, তরিকতের পরিচয় নিলে ভিন্ন ভিন্ন তরিকার আমরা থাকতে পারি, কেউ কাদেরিয়া তরিকার, কেউ চিশতিয়া তরিকার, কিন্তু মাযহাব যদি বলা হয় তো এখানে সবাই এক মাযহাবেরই অনুসারী। আমরা সবাই কি হানাফি, আর আমাদের বিপরীত হচ্ছে সালাফি। আমরা হচ্ছি হানাফি আর ওরা হচ্ছে সালাফি। আমি এক ফাঁকে বই মেলায় গিয়েছিলাম আজকে, দেখলাম সালাফিদের ব্যানারে ওদের বুক স্টল। তো বই যা দেখলাম, আমাদের এই মুফতি শহীদুল্লাহ বাহাদুর ওদের যাদের যাদের লিখনি বলে যেগুলাতে মানুষকে বা দালিলিকভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, ওই বইগুলা দেখলাম। ব্যানার আসছে কিনা আমি জানি না, তাহলে এরা কতটুকু অগ্রসর হয়েছে যে আজকেও যদি পরিসংখ্যান চালানো হয়, মুসলমানের মধ্যে শতকরায় পড়বে না, হাজারেও পড়বে না, 10-20 হাজারে মুসলমানের যে জনসংখ্যা পৃথিবীতে, 10-20 হাজারে একজন পড়ে কিনা এটা সন্দেহ আছে। কিন্তু তৎপরতার কারণে তারা অগ্রসর, তাদের কোনো বিশাল কোনো সুযোগ নাই। যে অল্প সংখ্যক সংগঠিত মানুষ অনেক কিছু করতে পারে, আর বিশাল সংখ্যক অসংগঠিত মানুষ কিছুই করতে পারে না। এই জন্য প্রয়োজন সংগঠনের। আমরা পরিতৃপ্তিতে ভুগি, সন্তুষ্টির ঢেকুর তুলি যে এই দেশের শতকরা এতজন সুন্নি মুসলমান, একটা বলে দিলাম। এটার উপর কোনো অনুসন্ধানী যে কার্যক্রম বলে এটা চলছে কিনা যাবত আমি জানি না। এটা বলতেছি, আমি বলতেছি, আমার বাবা বলতেছিল, আমার দাদা বলতেছিল, এইভাবে বলে আসছি এই দেশে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান। এটা এমনি বলে আসা। আরেকটা জিনিস মনে রাখা দরকার, সংখ্যাগরিষ্ঠ জনগণকে, জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে না পারলে, জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে না পারলে এই জনসংখ্যা কোনো কাজ দেবে না। বিশ্বের মুসলমানদের যে সংখ্যা বিভিন্ন প্রকাশনীতে আসছে, প্রায় 2/3 হচ্ছে হানাফি, 2/3 হচ্ছে হানাফি, আর 3 মাযহাবের অনুসারী আর 1 অংশ মিলে 3 ভাগের কিন্তু 2 ভাগ হচ্ছে কি হানাফি। তো এই হানাফি মাযহাব একটা জিনিস অন্য সেন্সে বলতে হয়, যদি এই দেশে সালাফিদের অপতৎপরতা না বাড়ত, ইমাম আজম কনফারেন্সও না হতো, এবং অনেক মুসলমান জানতো না যে উনি কোন ইমামের অনুসারী। আল হাজাতু উম্মুল ইখতিরা, আল হাজাতু উম্মুল ইখতিরা, প্রয়োজন যখন দেখা দেয় তখন আবিষ্কার হয়। যখন বিশাল কোনো আওয়াজ পৌঁছানোর কোনো প্রয়োজন ছিল না, তখন মাইক আবিষ্কার হয় নাই। যখন দেখলো যে বিশাল জনগোষ্ঠীকে শোনাতে হলে কিছু একটা লাগবে, এটা প্রথমে মানুষ দূরে রাখার সময় এইরকম করে বলতো। এটা এখনো অনেকে এইরকম কেন করলো, যাতে আমার মুখ থেকে আওয়াজটা বের হয়ে ডানে বামে না যায়, সোজা যায়। এটারও একটা বিজ্ঞান ভিত্তিক বিষয় আছে।
আমরা ছোটবেলায় দেখতাম ওই টিনের চুঙ্গা দিয়ে কি করত, প্রচারণা করতো বাজারে বাজারে। তো এই টিনের চুঙ্গাতে বিজ্ঞান কি, আপনার শব্দ একদিকে যাবে, চড়িয়ে গেলে এটা বেশি দূরে পৌঁছবে না। আগের মসজিদগুলোর জানালা খুব ছোট, আপনি মোগল আমলের মসজিদ দেখলে দেখবেন যে জানালা দরজা এগুলা কি খুব ছোট, এবং গম্বুজ অবশ্যই গম্বুজ। এটার কারণও ওই সময়ের বিজ্ঞান ছিল যান্ত্রিক নয়, প্রাকৃতিক উপায়ে আওয়াজকে বড় করার। কারণ যেই ঘরের জানালা ছোট হবে, উপরে গম্বুজ থাকবে, এখানে ছোট্ট আওয়াজও প্রতিধ্বনির কারণে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে আজকে আমি মনে করি যে এদের অপতৎপরতা বাড়া, এটা একদিকে ভালো হয়েছে, আজকে হানাফিরা একটু নড়ে চড়ে বসছে, যে আজকে প্রয়োজন বোধ করছে যে ইমাম আজমকে উনি কি করেছেন, ওনার অবদান কি, মুসলিম মিল্লাতকে উনি কি দিয়ে গেছেন, আজকে এগুলো জানান দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বিপক্ষ থাকার কারণে। তাহলে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতকে, যে তারা একটা যুগ উপযোগী পদক্ষেপ নিয়েছেন, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপর আজকে এই কনফারেন্স। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার 1 নম্বর শ্রেষ্ঠত্বের পর্যায় হলো উনি তাবেঈ, অর্থাৎ যিনি সাহাবাদের সাথে ঈমান সহকারে যার সাক্ষাৎ হয়েছে এবং সেটার উপর ওনার জীবন সমাপ্তি হয়েছে। সেই দিক থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কমপক্ষে 4 জন সাহাবীর সাথে ওনার কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু আমির ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে 18 জন 20 জনের কথাও বলেছেন, এবং একজন সাহাবী থেকে উনি হাদিস রওয়ায়াত করেছেন, এই ধরনের বর্ণনাও আছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির যেটা কিতাবুল আসার লে আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফের যেটা হাদিস সংকলন ইমাম আজমের সনদে, ইমাম আবু ইউসুফ ইমাম আজম থেকে, ইমাম আজম একজন বয়স্ক তাবেঈ থেকে, উনি একজন সাহাবী থেকে, তারপর রসুলে পাক, যেটাকে উসুল হাদিসের ভাষায় সনদে আলী বলে, খুব সংক্ষিপ্ত সনদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অধিকাংশ সনদ রসুলে পাক আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাধ্যমে 2 জন অথবা 3 জন, মাঝখানে এত অল্প সূত্রে হাদিসের সনদ পৌঁছে যাওয়া, এটা অন্য ইমামের চেয়ে সনদে আলী হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ অসাধারণ মেধা দান করেছিলেন। ইমাম মালিক এক মযহাবের ইমাম হয়ে, উনি একটি মযহাবের ইমাম, উনি বলছেন ইমাম আবু হানিফা এমন একজন ব্যক্তি, এই সুনাসুর কি ইট সিমেন্ট পাথরের এই পিলারটা, এটাকে ইমাম আবু হানিফা ইচ্ছে করলে স্বর্ণের বলে প্রমাণ করতে পারবে। এটা ইমাম আবু হানিফার মেধা। কারণ আল্লাহ উম্মতকে রক্ষা করার জন্য যখন যাকে প্রেরণ করেছেন, আল্লাহ তাকে সেই মেধাও দান করেছেন। এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জীবনে খুব বেশি করে দেখি আমি, যেটা মানুষ খুব কঠিন মনে করতেন, এইটা ওনার কাছে গেলে খুব সহজ হয়ে যেত। একজনের খুব আহ্লাদের ময়ূর চুরি হয়ে গেছে, ময়ূর সে অনেক খোঁজাখুঁজি করছে, কোথাও পায়নি। অনেক অনুসন্ধানের পর হতাশ হয়ে একজন বলতেছে এটা ইমাম আজম পারবেন।
তো ইমাম আজম ময়ূর চুরির ঘটনা কেমনে, এটা কি ফেকার কিতাবে আছে ময়ূরকে চুরি করছে? গিয়ে বললো হুজুর আমার আদরের আমার খুব আহ্লাদের ময়ূরটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে, এটা পাচ্ছি না, তো আমি কি করতাম? বলল হুজুর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, থানা পুলিশকেও বলেছি, কেউ কিছু করতে পারতেছে না। ওরা এখন আমাদের বিশ্বাস হলে আপনি পারবেন। এটা কোনো উনি তাবিজ বা রুমাল পরা দিবেন না। উনি বললেন তোমরা ওই জুমার টাইমে আসিও। জুমার মসজিদে ইমাম আজম খুতবা দিচ্ছেন, হঠাৎ করে বললেন ওই ব্যক্তির কি অবস্থা হবে, অমুকের ময়ূর চুরি করছে, এখনো তার মাথায় ময়ূরের ফালক দেখা যাচ্ছে, ময়ূরের ফোর দেখা যার বলে হই মাত্র আসলে যে চোর তাড়াতাড়ি মাথা যাচ্ছে। ইমাম আজম বলল এই ওঠো, বলে এর বাড়ি চেক করো, এর বাড়িতে তল্লাশি করো। দেখা গেল ময়ূর তার কাছে পাওয়া গেছে। বিলকুল না, কোনো ময়ূরের পালক টালক কিছু নাই মাথায়। এটা আন্দাজি বলে দিয়েছেন, অর্থাৎ ধরার জন্য। এখন চোরের মন পুলিশ পুলিশ। এখন উনি বলতেছে আসলে চোর যে চোর সে বলবে যে আমি তো এটা নেওয়ার সময় কোনো পালক একটা আমার চুলে টুলে আটকায় গেছে কিনা। এইটার জন্য ইমাম আজম খুব সহজে চোরটা ধরে ফেললেন। এই ধরনের মেধা ওনার জামানায় এক শিয়া ছাগল পালন করত। ছাগল একটার নাম রাখছে আবু বকর সিদ্দিক, আর একটার নাম রাখছে ওমর ফারুক। নওজুবিল্লাহ বলে ছাগলের নাম রাখছে। তার মানে সুন্নিদেরকে দেখানোর জন্য যে তোমাদের আবু বকর ওমর আমার ওই আড়াইলের মধ্যে। এইখানে এই দুই ছাগলকে খুব ভালো খাবার টাবার দিয়ে খাওয়াচ্ছে। ছাগল দুটি পরামর্শ করলো যে আমাদের মতো হাজার ছাগল যাদের নামে কোরবানি হয় ওদের নামে আমাদের নাম রাখবে, এই মালিককে তো একটা শাস্তি দেওয়া দরকার। তো কি শাস্তি দেবে? যেটার নাম আবু বকর ছিল এটা একটু মেজাজ ঠান্ডা ছিল, আর যেটার নাম ওমর এটা মেজাজ গরম। এ বলছে আমরা খাবো না, খানা দিলে আর খাবো না। তো না খাইলে তো আমাদেরকে মারবে খাওয়ার জন্য, তখন আমরা কিছু একটা গটাই ফেলবো। তখন খানা যখন দিছে খায় না, দিছে বাড়ি বেত যখন মারছে, তো ওমর নামের যেই ছাগলটা এটা ওই মালিকের ঠিক জায়গায় স্পর্শকাতর অঙ্গের মধ্যে এমনভাবে গুঁতা দিছে এখানেই মারা গেছে। এখন টক অফ দ্য কান্ট্রি কি ছাগলের আঘাতে মানুষ মরে গেছে। এক সময় চট্টগ্রাম টাউনে একটা কথা বলতো, সব অ্যাক্সিডেন্টের কিছু সুরাহা আছে। গরু গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে উল্টা তাকে জরিমানা দিতে হবে। যে অ্যাক্সিডেন্ট হয় আহত ব্যক্তিকে জরিমানা আদায় করতে হবে। কেন? বলে গরুর গাড়িতে এটা ইঞ্জিনের গাড়ি না, এটাতে কেন তুমি অ্যাক্সিডেন্ট হইলে? এটা আকর্ষণীয় হয়েছে। এখন পুরা অমুক জায়গায় ছাগলে গুতায় মানুষ একটা কি করে ফেলছে। এখন কোন ছাগলে মারছে? ছাগল তো দুইটা, কেউ তো দেখে নাই। এটা ঘুরতে ঘুরতে এখন কোন ছাগলে মারছে এটা ঠিক করতে পারতেছে না। তো ইমাম আজম বললেন যেটার নাম ওমর ফারুক সেটাই মারছে। কেন? যে ওমরই মেজাজ নামের কারণে ওই ছাগলের মধ্যে এটা বিস্তৃতি লাভ করছে। এর আগে অনুসন্ধান করে দেখলো যে ঠিকই ওই ওমর নামের ছাগলটাই গুতা মারছে, স্পর্শকাতর স্থানে গুতা মারছে, মারা গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত মেধাবী ছিলেন। একজন ব্যক্তি বেকার, কর্মহীন, আয় ইনকাম করে না, এই ধরনের এক ব্যক্তি এখন বহুত প্রতিদিন হারা দিতে থাকে, আজকে চাল লাগবে, ডাল লাগবে, লবণ লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। তখন
বউ যখন বিরক্ত করছে, বউকে নিবৃত্ত করার জন্য স্ত্রীকে বলল, আমাকে যদি আবার কোনো কিছুর জন্য বলিস তো তোর উপর 3 তালাক। বড় সমস্যা না? এখন বউ আর কিছু বলতেছে না, কোনো জিনিস এটা লাগবে আর বলতেছে না। কেন? বউ এখন বলতেছে থাকলেও বলবো না। এখন নাস্তা খাওয়ার যখন টাইম হয়েছে, জামাই তো স্ত্রীর কাছে নাস্তা চাচ্ছে, বউ বলে নাস্তার কিছু নেই। খাবার টাইম হয়েছে, খাবার চাচ্ছে, বলে এগুলো কিছু নেই, ঘরে কিছু নেই। এখন সবচেয়ে বড় মুসিবতে পড়ছে সে, এখন খাওয়ানো পায় না, পানিও পায় না, কিছু নাই। এখন এখন তো বলে ফেলছে 3 তালাক। এইটার থেকে উত্তরণের উপায় কি? এখন কোনো আলেম বলে না এটা জটিল মশলা। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে গেছে, বলে হুজুর আমি তো বলে ফেলছি, এখন আমার তো সংসার করা বড় কঠিন হয়ে পড়ছে, এখন কি করা? বলে তোমার স্ত্রীকে বলবে কি কি লাগবে এইটা লিখে তলের মধ্যে দেওয়ার জন্য, তাহলে আর সরাসরি বলা হলো না, তালাক হবে না। তোমার স্ত্রীও ঠিক থাকবে, তোমার সংসারও ঠিক থাকবে। এই যে মেধা, অসাধারণ মেধা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, এটা ওনার জীবনের একটা চমৎকার অধ্যায়। এবং এত তড়িৎ জবাব দিতে পারতেন। খলিফা আবু জাফর মনসুর চিফ জাস্টিসের পদ ওনাকে অফার করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আমি এটার জন্য যোগ্য নই, এই পদের জন্য আমি যোগ্য নই। তো খলিফা বলল, আপনি মিথ্যা বলতেছেন। ইমাম আজম বললেন, যিনি মিথ্যা বলে তিনি চিফ জাস্টিস হইতে পারেন। আমি মিথ্যা বলতেছি, এটা আপনিই বলতেছেন, তা আপনি একজন মৃত্যুককে কেন চিফ জাস্টিস বানাবেন? এখন খলিফা আর কোনো উত্তর দিতে পারে না, ওনার কথায় উনি আটকে গেছেন। এই মেধার অধিকারী ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। এবং ওনার ফেকা, ওনার যে ফেকা, সেটার ভিত্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছে কিতাবুল্লাহ। উনি সব কিছুর দলিল প্রথমে অন্বেষণ করেন কোথায়? কোরআন শরীফে। এইটা না পারলে হাদিস শরীফে। সবসময় উনি কোরআন শরীফকে প্রাধান্য দিয়ে ওনার ফেকা শাস্ত্রকে উনি ভিত্তি রেখেছেন। এবং ওনার জীবদ্দশায় 5 লক্ষের মতো মাসআলার চূড়ান্ত সমাধান উনি করে ফেলছেন। 5 লক্ষ মাসআলা এখনো মনে হয় কোনো ফেকার কিতাবে এক জায়গায় নাই। ওনার যে পরিষদ ছিল, এটা 40 জন যোগ্য মুস্তাহিদ এর পর্যায়ের লোকদের যে ফেকার পরিষদ ছিল, সেখানে একটা মাসআলা উপস্থাপন করা হতো। এটা কোরআন, সুন্নাহ, এজমা, কিয়াসের আলোকে আলোচিত হতে হতে অধিকাংশ যখন একমত হতো, তখন সেই মাসআলা লিপিবদ্ধ করে এটা চূড়ান্ত করা হতো। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ওনার ফেকা শাস্ত্রের মধ্যে উনি শুধু দলিল না, বাস্তবতাকে, এবং ওনার সামনে একটা জিনিস ছিল, এই সহজীকরণ, সহজ করা। আপনারা দেখবেন এই ঈদের নামাজের যে অতিরিক্ত তকবীরের বেলায় 16টির পর্যন্ত রেওয়ায়েত আছে। অতিরিক্ত তকবীর 16টি পর্যন্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ চিন্তা করলেন, এই ক্ষেত্রে যদি 16টির রেওয়ায়েতকে যদি আমি গ্রহণ করি, প্রত্যেকটা ঈদের নামাজে একটা ঝগড়ার আড্ডা হবে। কেন? 16টি তকবীর মুখস্থ হিসাব রাখা কঠিন হবে। সেই জন্য তিনি সর্বনিম্নে চলে আসলেন, সেটা হচ্ছে 6 তকবীর। প্রথম রাকাতে অতিরিক্ত 3 তকবীর, দ্বিতীয় রাকাতে রুকুর আগে 3 তকবীর। 3টা পর্যন্ত মানুষ না গনে মুখস্থ রাখা এটা কোনো কঠিন
নয়। এর বড় মানুষ তাহলে যদি 12, 13, 14, 16 তকবীর হইতো, তো এখানে ঝগড়া ছাড়া আর কিছু হইতো না, আলিঙ্গন হইতো না, মারামারি হইতো। ইমাম আজমের এই ফাকাহাত উনি ওনার মজাবের মধ্যে প্রয়োগ করেছেন। আমি দেখেছি, আমি মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতে 2 বার ঈদ পড়েছি। ঈদের নামাজ যখন শেষ হয়েছে, একজনে বলে ওরা 12 তকবীর বলে, একজনে বলে 10টা আনে বলছে মনে হয়, আরেকজনে বলে তুমি কি গণছো, আমি তো মনে হচ্ছে 13টা হয়েছে বলে, আরেকজনে বলে 12, এই খালি কয়টা হয়েছে। তখন আমার বুঝে আসলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আজম এমনি হয় নাই, ওনার যে ভবিষ্যৎ পরিকল্পনা এই জনগোষ্ঠীকে সঠিক পথে রাখার জন্য উনি সহজটা বেছে নিয়েছেন। এভাবে বলতে গেলে অনেক সময় বলা যায়, কিন্তু আজকে যারা ছাত্র রাষ্ট্রে, এবার আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো। আমাদের দেশে কোনো কুদুরি কিতাব এখনো পড়া হয়। এটা হানাফি ফিকহের যে মূল কিতাবের মধ্যে একটা। এই কিতাবটা পড়ার মতো, রিডিং পড়ার মতো সক্ষমতা আজকে কয়জন ছাত্র রাখে? এই কিতাবটা পড়ে সেখান থেকে মাসআলা বলার সক্ষমতা সম্পন্ন ছাত্র, নাকি ওই অনুবাদ আর গাইড? ফিকহ শাস্ত্র খুব কঠিন, এই জন্য ওই কঠিন থেকে বাঁচার এই অজুহাত দিয়ে মানুষকে গোমরাহ করতেছে, আর বলতেছে কোরআন সুন্নাহ না জানি, আবার ফিকহ কি? আপনারা বলবেন যে আচ্ছা, নামাজ ফরজ, নামাজ 5 ওয়াক্ত নামাজ, এটা কোরআন শরীফে কোথায় আছে? কোরআন শরীফে তো আছে আকিমুস সালাত, নামাজ ফরজ, এটা তো কোথাও নাই। এইটা কোত্থেকে বের করলা বলো? এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এটা বাদ গেলে নামাজ হবে না, এটা বাদ গেলে নামাজ হবে, এই বিস্তারিত বর্ণনা কোরআন হাদিসে কোথায় আছে? এলমে কেরাত, আইন কোত্থেকে বের হবে? হরফে হলকিয়া, এই কণ্ঠনালী থেকে যেসব হরফ বের হয়, এটা কোরআন হাদিসের কোথাও আছে? কোরআন হাদিস বলছে কি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এতটুকু বলছে। এখন যে ইমাম সাহেব আপনার নামাজ হয় নাই কেন? আপনি আইনকে আলিফ পড়ছেন। আইনকে কিভাবে উচ্চারণ করতে হবে, আলিফকে কিভাবে কোত্থেকে বের করতে হবে, এই যে এলমে কেরাতের যে তাজভিদ, যেটা এটা কোরআন হাদিসে কোথায় আছে? কোন হাদিসে লেখা আছে যে হরফে হলকিয়া 6টি? তাহলে ইখফার হরফ এতটি, এজহারের হরফ এতটি, এদগামের হরফ এতটি, এদগাম এত প্রকার, এইগুলা হরফে কমরি, হরফে শমসি, এগুলা কোথায় আছে? কোরআন হাদিসের কোন আয়াতে লেখা আছে? এগুলো অথচ আজকে প্রত্যেককে ফলো করতে হচ্ছে। আসল কথা হলো কি, যে কোরআন এবং হাদিসকে গবেষণা করে একটা গাইডলাইন বের করা হয়েছে, সেটার নাম ফিকহ, সেটার নাম মাযহাব। যেমন ধরেন আমাদের দেশে আমরা ঘি বলে একটা জিনিস চিনি। কি? ঘি। মাখন, মাখন একটা আছে না? মাটা যেগুলা পানি দিয়ে চিনি দিয়ে খায়, এখন লাচ্ছি বলে দেরি, আগে কি বলতো? মাটা। ঘি, মাখন, মাটা, তার আসল কি? দুধ। ঘিও দুধ থেকে, মাখনও দুধ থেকে, মাটাও দুধ থেকে। এখন বাবুর্চি বলল
যে আপনার মেয়ের বিয়ে 10 কেজি ঘি লাগবে, 10 কেজি। আপনি কি করলেন? 1 মণ দুধ আনলেন, ঘিয়ের পরিবর্তে দুধ আনলেন। জানাব ঘি কোথায়? আরে তুমি 10 কেজি ঘি আনতে বলছো, আমি ঘিয়ের বাপ আনছি, ঘিয়ের বাপ, ঘিয়ের মূল আনছি। কি মূল? বলে ওই পুরা ড্রামে সব দুধ। বাবরচি বলবে এগুলা দিয়ে আপনি গোসল করেন, এগুলা দিয়ে খানা হবে না, ঘি লাগবে। তার মানে আপনি সরাসরি কোরআন হাদিস দিয়ে মানুষকে এভাবে একটা লাইন আপ করতে পারবেন না। সেটা ওখান থেকে বের করা মাখন আর ঘি দিয়ে কাজ চালাইতে হবে। একটার নাম আকিদা আর একটার নাম আমল, এই দুইটাও কোরআন এবং হাদিস থেকে বেরিয়ে আসছে। এটা নতুন কোনো তথ্য নয়। এখন মানুষকে গোমরা করতেছে কিভাবে দেখেন, সই হাদিসে আছে আল্লাহ রসুল হাত তুলছেন, আর ইমাম আবু হানিফা বলতেছেন হাত তোলার জন্য। ম্যানেজার সাহেব আপনি কোনটা মানবেন? ম্যানেজার সাহেব কেমনে বলবে রসুলকে বাদ দিয়ে ইমাম আবু হানিফারটা মানবেন? এ সমস্যা কোথায়? এখন ম্যানেজার সাহেব তো জানেন না যে হাত তোলার প্রেক্ষাপট কি, না তোলার প্রেক্ষাপট কি, কোনটা কখন হয়েছিল, কখন সমাপ্ত হয়েছে, এই ইতিহাস তো তার। এখন ম্যানেজার সাহেব বলেন না না আমি তো রসুলেরটা মানব। তাহলে এই বই এটা নেন, শুদ্ধ নামাজ, অশুদ্ধ নামাজ, রসুল্লাহর নামাজ। এখন রসুল্লাহর নামাজ কি? এখানে হাত বাঁধা আর উঠতে বসতে বারবার হাত তোলা, ফাঁক করে দাঁড়ানো, বলে দোয়ালিন বলে চিৎকার করে আমি। এখন প্রত্যেকটার হাদিস আছে, কোনো সন্দেহ নাই, হাদিস আছে। কিন্তু এই হাদিস কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফার্মেসিতে আলমিরা ভর্তি ওষুধ, আপনি রোগী, আপনি কি গিয়ে বলতে পারবেন আমার রোগ বড়, ওই বড় বোতলটা দাও, তাহলে আমি আমার রোগ যেহেতু বড়, বোতলটাও কি লাগবে? আচ্ছা এইরকম যদি আন্দাজি ওষুধ খায় কি বাঁচবে না তাড়াতাড়ি মরবে? আলমিরা ভর্তি ওষুধ আছে, আপনি ওষুধ কোনটা কিনবেন? যেটা ডাক্তার সাহেব, ইমাম আজম ডাক্তারের কাজ করছেন, প্রেসক্রিপশন দিয়েছেন, সেই প্রেসক্রিপশনের নাম হানাফি মাযহাব। এখন কেউ যদি বলে এবার ডাক্তারের ফিস বেশি, অনেক সময় দেখা যাবে ডাক্তারের ফিস 1000 টাকা, ওষুধ আসছে 300 টাকা। ওষুধের দাম আইছে, আমাদের জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম সাহেবের কাছে তো ফিস টিস দিয়ে গাড়ি ভাড়া দিয়ে ঢাকাতে গেলে ওষুধ দিতেন, সিমের বিচি খাওয়া গিয়ে বাড়িতে 1 টাকারও ওষুধ লাগে নাই। এখন যদি বলে ডাক্তারের কাছে গিয়ে লাভ নাই, ফার্মেসিতে যথেষ্ট ওষুধ আছে, তোমার যেটা ইচ্ছা এইটা খেয়ে বলো। বড় ওষুধের জন্য বড় বোতল খাবা, আর একটু ছোট মানের ওষুধ হলে একটু ছোট বোতল খাবা, তো অবস্থাটা কি হবে? আজকের আহলে হাদিসের কথা হলো ডাক্তারের কাছে যাইও না, ফার্মেসিতে যাও। আর হানাফি মাযহাবের কথা হলো আগে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে তারপর ওষুধ কিনো, ওষুধ সেবন করো, এটা হচ্ছে মাযহাব। মোহতারাম হাজরিন, আজকে আমরা বড় দুঃসময়ে এসে পৌঁছেছি। আমি শুনলাম যে কোনো এক বড় দরবারের औलाद, ওরা জেনারেল শিক্ষিত, ওদেরকে কেমনে এই জীবাণু পাইছে। এদের সামনে কোরআন হাদিস পেশ করতেছে। এখন ওরা বিটাবারই বিক্রি করে দিছে শিরিক থেকে বাঁচার জন্য। দরবারের औलाद, দরবারের औलाद হয়ে বিটাবাড়ি বিক্রি করতেছে, কারণ ওরা দেখাই দিছে তোমাদের বাড়িতে যাওয়া হয় সব কি, সব শিরিক। তো শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক আল্লাহ, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু লিমান মা দুনা যালিক লিমান ইয়াশা।
আল্লাহ শিরিক গুনাহ মাফ করবে না, এর বাইরে যা আছে এগুলো আল্লাহ যাকে ইচ্ছে কি করে দিবেন। তাহলে এইটার পরিণতি এটা কেন? এই ব্যক্তি না মাযহাব জানে, না শিরিক কাকে বলে এটা জানে, না কুফরি কাকে বলে এটা জানে। সাম্প্রতিক একটা বিষয় আসছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাবা মা কাফের ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা। আমাদের প্রথম প্রশ্ন হলো ওনাদের কুফরি কি, এটা আগে সামনে আনো। একজন বলল ওনারা ঈমান আনেন নাই, ওনারা কাফের জাহান্নামে, আমাদের করার কিছু নেই। আরে তুমি কি করবা? কারো ঈমান আর কুফরি তোমার হাতে না। স্পষ্ট নসে কোরআন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, কোন গোত্রকে আমি শাস্তি দেব না যতক্ষণ না রসুল প্রেরণ করি। তো ওনাদের জমানায় কোনো নবী রসুল ছিলেন না, তো ওনারা কাফের কেমনে হলেন? যখন নবী রসুলের আবির্ভাব হয়, দাওয়াত পৌঁছে, ওই দাওয়াত যখন অস্বীকার করবে তখন কাফের হবে। ইমাম আবু হানিফ, ইমাম সৈয়দনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং সৈয়দা আমেনা খাতুন, ওনাদের জমানায় কোনো দাওয়াত ছিল না, কোনো ধর্মের আহ্বান ছিল না। ওনা ইয়ামে ফতরাত, নবী শূন্য যুগের মানুষ। ওনারা কেন কাফের হবে, কেন মুসলমান? বলে ইমাম আবু হানিফা লেখছে। আরে ইমাম আবু হানিফা কি লেখছে তুমি কি বুঝছো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন কি, যে আবু তালেবিন আম্মুন নবী মাতা কাফেরান। আবু তালেবের ব্যাপারে লেখছে কি, রসুল পাকের চাচা আবু তালেব কাফের হিসেবে মৃত্যুবরণ করেছে। আর এই ক্ষেত্রে কে লেখছে, ওয়ালেদা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতাহা আলাল কুফরে। এই যে ভাষ্যটা, সেই ভাষ্য বিকৃত হয়েছে। এমন অনেক পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে যেখানে আছে ওয়ালেদা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা মাতা আলাল কুফরে। এরা কুফরির উপর মৃত্যুবরণ করেন নাই, এরকম পাণ্ডুলিপি। ওইটা বেশ কম কার মাধ্যমে হলো, হয়তো কোনো অযোগ্য প্রুফ রিডার, যারা প্রুফ দেখে, কোনো অযোগ্য ব্যক্তি বললে এখানে দুইটা মা দরকার, কি দুইটা মা তো একটা আনে থাকবে, এই জন্য কি করছে, একটাকে বাদ দিয়ে ফেলছে। এই বিষয় আশয় এগুলা বলতেছি। আজকে যাদেরকে মাদ্রাসার ছাত্র দেখছি তাদের কাছে আমাদের অনুরোধ, এই হাতের কিতাবটা বাস করে রাখো। হাতের কিতাব বুঝছো কি? কি মোবাইল, এটা দিয়ে আলেম হওয়া যায় না। হার্ড কপিতে ঢুকো, লেখাপড়া করো। লেখাপড়া ছাড়া আপনি মাঠে আসবেন, কিছুক্ষণ মানুষকে নাচ টাচ পরে আপনি যখন প্রশ্নের সম্মুখীন হবেন তখন বলবেন আমি তো বিজ্ঞান ভিত্তিক ওয়াজ করি, ফেকা ভিত্তিক না। এমন অনেক ভাইরাল বক্তাকে আমাদেরকে মানুষ রিপোর্ট করে, হুজুর অমুক আসছিল, এই বিষয়ে বক্তব্য রাখতে বলছি, উনি বিষয়ের কাছেও যায়নি। 35,000 না কত টাকা ফিস, আবার এগুলা উনি যাওয়ার আগেই পেড করতে হয়, এই ধরনের বিষয় আসে। তারপরে বলল যে, আমরা বললাম যে হুজুর আপনাকে একটা বিষয় দিয়েছিলাম, উনি বললেন যে না আমি তো বিজ্ঞান ভিত্তিক ওয়াজ করি। আমি বললাম ঠিক আছে, এখন আর সায়েন্স ফ্যাকাল্টির দরকার নেই, ওনাদের ওয়াজ দিয়ে চলে যাবে সায়েন্স ফ্যাকাল্টি। এগুলা দিয়ে আপনি কিছুক্ষণ মানুষকে আনন্দ দিয়ে একটা হাদিয়া নিয়ে ঘরে যাবেন, লাভের লাভ কিছু। আজকে আকীদার উপর আলোচনা এক ধরনের বন্ধ হয়ে গেছে। কেন? আমাদের কিছু বক্তা চিন্তা করছেন আকীদার উপর বেশি জোর দিলে অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো দাওয়াত সাওয়াত নিয়ে একটু সমস্যা হইতে পারে। আফসোস মুসলমান, শুনেন, উলুমুল কোরআন, কোরআনে পাকের ইলমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। পুরা কোরআন শরীফে যা ইলম আছে, ইলমুল মুখাসামা, অর্থাৎ
আকীদা ভিত্তিক যে বিষয়গুলো, যেটা বিশ্বাসের বিষয়, এটা নিয়ে কারা গবেষণা করবেন? যারা মুতাকাল্লিমিন, ইলমুল কালাম, কালাম শাস্ত্রের সাথে যারা সম্পৃক্ত, এটা দায়িত্ব ওনারা পালন করবেন। যেটা আমরা দেখতেছি ইমাম আবুল মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশারি, এভাবে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত যুগে যুগে আকীদার দায়িত্ব পালন করেছেন ইমাম গাজালি, ইমাম সুয়ুতি, এই বড় বড় ইমামগণ আকীদা ইলমুল কালাম। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলমুল আহকাম, বিধি বিধান, ফিকহ শাস্ত্র, এটার দায়িত্ববান হলো ফকিগণ। তৃতীয় হচ্ছে ইলমুত তাজকির বে আইয়ামিল্লাহ, ইলমুত তাজকির বে আলাইল্লাহ, ইলমুত তাজকির বিল আখিরা। এই তিনটা সাবজেক্টের দায়িত্ববানকে ওয়াইস, যারা ওয়াজ করে, যাদের উপর 3 ডিপার্টমেন্ট, তাদের কি লেখাপড়া বেশি লাগবে না কোনো মতে টোঁটা করতে জানলে হবে? এখন আমরা এই বক্তা কোনটা হাসাইতে পারে এটা দেখ, এই কি এগুলা ফেসবুক ইউটিউব দেখে, হ্যাঁ অমুক বেশি হাসাইতে পারে, হ্যাঁ ওকে দাওয়াত দে, সব ফিস আমি দেব। এটা কি ওয়াজের মাহফিল না তামাশা? ঠিক উল্টো হয়ে গেছে। যাদের জ্ঞান, কারণ একটা মাহফিলে মানুষ কি প্রশ্ন করবে এটার কোনো ঠিক ঠিকানা, সব বিষয়ে জ্ঞান আছে এরকম বক্তাই দরকার। কিন্তু মাশাআল্লাহ আমাদের যে অবস্থা, যখন বলা হয় এই নিয়ে কোরআন শরীফ পড়তে জানে না, চুপচাপ থাকলে যে পড়তে জানে না এটা প্রমাণ হতো না, যখন পরে দেখাইছে। শুনো আমি ভুল করতেছি কিনা, যখন পড়ছে দেখা যাচ্ছে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে কি ভুল। ওই কাক একটা গোস্তের মাংস টুকরা নিয়ে গাছের উপর বসে আছে, গাছের নিচে শিয়াল, এটা খাওয়ার তার উদ্দেশ্য হয়েছে, তা খাবে কেমনে? বলতেছে আল্লাহ এই পাখিটা এত সুন্দর, জানি না তার আওয়াজ কত সুন্দর, যদি একটু শুনতে পাইতাম তাহলে মনটা জুড়াইতো। কাক শুনছে না, কাক চিন্তা করতেছে আমি আওয়াজ করলে তো এটা কি হবে, পড়ে যাবে। তখন শিয়াল কিছুক্ষণ পর বলল মনে হয় বোবা, মনে হয় বোবা, যে কারণে আওয়াজ করতেছে না। এখন কাকের রাগ এসেছে, খা করে উঠছে, ফা করে পড়ে গেছে। এটা কে বলছে? আফসোস মুসলমান, আমরা চিন্তা করতেছি না যে এই মসনদে ইমাম শের বাংলা ওয়াজ করেছেন, যে মসনদে হজরতে ফখরুল মুহাদ্দিসিন মুহাদ্দিস বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন। এই চেয়ারে কাকে বসাচ্ছে? এই জন্য আমি বেশ কিছু অনুষ্ঠানে বলছিলাম আপনারা দাওয়াত দেন সুন্নি আলেমদেরকে, কোনো সমস্যা নেই, কিন্তু ওনার প্রাতিষ্ঠানিক পরিচয়টা একটু জানবেন, উনি কোনো প্রতিষ্ঠানের সাথে আছে কিনা, ওনার সাংগঠনিক দায় দায়িত্ব কি আছে, কোনো সংগঠনের সাথে সংশ্লিষ্ট কিনা, এটা একটু জেনে নেন। তখন দেখবেন যারা মাঠ কাঁপাচ্ছে, তখন দেখবেন যে সংগঠনেও নাই, প্রতিষ্ঠানেও নাই। এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে আজকে আপনারা যারা আসছেন, আপনারা সামনে আলেম দাওয়াত দেওয়ার সময় আমি হয়তো একটা কথা সামনে বলতে হচ্ছে যে আমাদের যারা আশা ভরসা, যাতে আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ হুমায়ুন রিজভী, মৌলানা আহমদুল্লাহ ফুরকান, এই কয়েকজন আলেম ওলামা যারা এখন মাঠে খুব অত্যন্ত সমৃদ্ধভাবে উপস্থাপন করছে, এই জাতীয় আলেম ওলামা দরকার। একটা চেঞ্জ আনতে হলে, একটা পরিবর্তন, একটা মোকাবেলা করতে হলে, এটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। মানুষ না হোক, কোনো মসজিদে ইমাম রাখার সময় মানুষ হবে কিনা এটা চিন্তা করা যায় না, মানুষ ও থেকে ইন্টারভিউ না হয় ইমামতির জন্য উনি যোগ্য কিনা। বক্তা দাওয়াত দেওয়ার সময় আপনাদেরকে দেখতে হবে
যে যোগ্য কিনা, উনি মানুষকে যা কিছু দিবেন এটা কি মানুষকে সঠিক পথে আনবেন, না যা ছিল সেটাও বরবাদ করে দিবেন? আপনি মানুষকে ফ্রি চিকিৎসা দিবেন, ডাক্তার আনলেন, কি ডাক্তার আনলেন? হাতুড়া ডাক্তার, ল্যাম্পো ডাক্তার, যাদের কোনো ডিগ্রি। আপনি 10,000 মানুষকে চিকিৎসা দিলেন, মাশাআল্লাহ, 1.5 পৃষ্ঠা লেখছে ওষুধ, এই পৃষ্ঠা বার হয়ে, কারণ এর হলো এইটা যদি কাজ না করে এইটা করবে, এইটা না করলে এটা করবে, এটা না করলে এটা করবে, কোনো না কোনো একটা তো কি করবে, কাজ করবে। আর যখন আপনি কিন্তু দেখা গেল কোনো রেজাল্ট, লাভটা হয়েছে তাদেরও হয় নাই, লাভ হয়েছে ফার্মেসিওয়ালার। আর লম্বা প্রেসক্রিপশন গেছে, যথেষ্ট ওষুধ বিক্রি হয়েছে, রোগীরও লাভ হয় নাই, যারা আয়োজন করছে তাদেরও লাভ হয় নাই। কিন্তু আপনি যদি একজন বিজ্ঞ চিকিৎসককে এনে 10 জনকে চিকিৎসা দিতেন, অন্তত 10 জন মানুষ হইলে অসুস্থ হতো। এখন 1000কে দিলেন, 1000 কেউ কোনো চিকিৎসার সুফল পাইল না। আজকের ওয়াজেরও সেই অবস্থা হয়েছে। আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি, দুঃখিত। এই জন্য সবাইকে সচেতন থাকার তৌফিক আল্লাহ দান করুক, আমাদেরকে একটা পরিবর্তন আসার তৌফিক দান করুক। এবং আমি যারা ফেসবুক ব্যবহার করেন তাদেরকে বলবো যে কারো নামে যেন পীর শব্দ না লাগায়, কারণ পীরকে দরবারে ঢুকে মেরে ফেলছে, এই খবরটা পীরের সাথে কি যায়? যেখানে আমরা গৌসে পাককে পীরানে পীর বলি, সেখানে পীরকে মানুষ মেরে ফেলবে। আপনারা লিখেন যে যারা পীর লিখতেছেন তারা একটু যাচাই বাছাই করে পীর লিখবেন, কারণ পীর শব্দের গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, এটাকে আপনারা নষ্ট করবেন না। এই অঙ্গনে তো অনেক ধরনের হতাশার বিষয়। তো আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ধীরে ধীরে একটা চেঞ্জ আনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।